কথামৃত পাঠ শুনিয়া মাস্টারমশাইকে পত্রে বলিয়াছিলেন, তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনিই ওই সমস্ত কথা বলিতেছেন। মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবীকে মা বলিয়াছিলেন, এই যে সব তারই কথা, ভাব মনে করে লেখা কি কম কথা? আমি আশীর্বাদ করছি খুব তার বই প্রচার হোক আর তাকে সবাই জানতে পারুক। বস্তুত কথামৃত কোনো সাধারণ গ্রন্থ নহে, ইহা ভগবানের মুখনিসৃত বাণী। দক্ষিণেশ্বরে একদিন ছোট খাটটিতে বসিয়া ঠাকুর শ্রীমাকে কাছে রাখিলেন, বলিলেন, দেখো এই মুখ দিয়ে তিনি মানে মা কালী কথা কন। শ্রীমা বলিতেন, ঠাকুরের সকল কথা বেদবাক্য, ভগবানের কথাকে বলা হয় ভাগবত, কথামৃত তারই কথা, তাই ভাগবত। ইহা এক অনবদ্য শাস্ত্র, আর এই শাস্ত্রের বহুর প্রচার ও প্রসার চাহিয়াছেন ভগবতী শ্রীমা স্বয়ং। কথামৃতে আমাদের বড় প্রাপ্তি শ্রীরামকৃষ্ণের অমৃত সঙ্গ, তার অভয় বাণী। আমাদের হাজারো ত্রুটি অপূর্ণতা সত্ত্বেও তিনি আমাদের সাহস যোগাইতেছেন, সংসার সমুদ্র পার হইবার সহজ উপায় বলিয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ ও তার কথামৃত অভেদ। এই গ্রন্থের প্রতিটি ছত্রে শ্রীরামকৃষ্ণর জীবন্ত উপস্থিত। স্মিত হাস্যে উকি দিতেছে তাহার দুই চোখ, যাহাকে এড়াইবার উপায় নাই। তাহা নিরন্তর কথা বলিয়া চলে, আশ্বাস যোগায়। বনফুলের শ্রীরামকৃষ্ণদেবের চোখ দুটি কবিতার ভাষায় আশ্চর্য চোখ। পদ্ম পলাশ নয়ন নয়, খঞ্জন গঞ্জন আখি নয়, অতি সাধারণ চোখ, কিন্তু সে চোখের দৃষ্টি কি অপরূপ! তা যেন বলছে, হবে হবে, ঠিক পারবি, চেষ্টা কর, ঠিক পারবি, তোকে যে পারতেই হবে। নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী নিরন্তর বলে যাচ্ছে, পারবি পারবি, ঠিক পারবি, তোকে পারতেই হবে।